আমি কি লাস্ট ক্লাসে ভিডিও তো আপলোড হয়নি না? আচ্ছা লাস্ট ক্লাস আপলোড করা লাগবে না, আমি ওইটা আবার নিব তো। রেকর্ডিং আচ্ছা এরপর আমাদের ই-কমার্স ডাইনামিক প্রাইসিং। ই-কমার্স ডাইনামিক প্রাইসিং হচ্ছে মানে আমার ইউজ করা বিগেস্ট প্লাগইন, যেটা দিয়ে এমন কোনো অফার বা বিভিন্ন ছাড় দেওয়া যায় না, এরকম হয় না। বাই অ্যাটলিস্ট 10 ইউনিট গেট 5% ডিসকাউন্ট। তুমি 3টা শার্ট কিনবা $9.99 ডিসকাউন্ট পাবা। 2টা থেকে 5টা কিনবা 10%, 6টার উপরে কিনলে 20%, ডেস্কটপ কিনলে কিবোর্ড ফ্রি, ফ্রিজ কিনলে টিভি ফ্রি, এরকম আর কি, বুঝছো? তো এই অপশনগুলা মোটামুটি আনলিমিটেড সিনারিও তৈরি করা যায়। এইটার উপর আলাদা একটা গিগ বা সার্ভিস তৈরি করতে পারো। আই উইল কাস্টমাইজ ইউর অফার অ্যাজ পার ইউর ডিজাইরেশন, লাইক দ্যাট। ঠিক আছে, ভার্চুয়ালি আনলিমিটেড সিনারিও। আমরা একটা প্লাগইন ইউজ করতেছি এখানে, প্লাগইনটা হচ্ছে এটা। প্লাগইনটা আমি একটু ডাউনলোড করে ফেলি। মোটামুটি আজকে তোমার সবগুলো কভার করে ফেলছি, আর তেমন কিছু নাই। তারপর কোনো কিছু মিসিং থাকলে সাপোর্ট নিই। আর আমি যে 5টা শর্ট ভিডিও দিচ্ছি ওগুলো সবচেয়ে বেস্ট ভিডিও। হোম পেজ কাস্টমাইজ একটু দেখাবো আমি। হ্যাঁ, হোম পেজ কাস্টমাইজে আমরা দুটো প্লাগইন ইনস্টল করব, যে দুটো প্লাগইন হচ্ছে জেট টু বিল্ডার। যদি পরে আসি, এই ডাইনামিক প্রাইসিংটা শেষ করে ফিরে আসো। এই WooCommerce ডাইনামিক প্রাইসিং, দিস ইজ দ্য প্লাগইন। আমি যে কথাগুলো নিছি এগুলো হচ্ছে এখান থেকে নেওয়া। ঠিক আছে, WooCommerce কোথায়? WooCommerce অল, WooCommerce অল, WooCommerce অল, WooCommerce অল, WooCommerce এনহ্যান্সমেন্টের মধ্যেই সবার উপরে দেখবা WooCommerce ডাইনামিক প্রাইসিং বাই রাইট প্রেস। ঢুকলাম ভিতরে, ঠিক আছে। ঢুকার পর এটার ভিতরে সঙ্গে জিপ আছে, এই জিপটা, ওকে, জিপটা নামিয়ে নিচ্ছি। ডাউনলোড, ঠিক আছে, প্লাগইনটা আপলোড করে ফেলতেছি। আর এখানে সবগুলো স্ক্রিনশট দেওয়া আছে, স্ক্রিনশটগুলো আমি গুগল শিটে দিয়ে দিছি। গুগল শিটে একটু নিচের দিকে নামবা, দেখবা আমি একটার পর একটা কনফিগারেশন করে দেখাইছি। বাই 2 গেট 1 50% অফ কিভাবে কনফিগার করবো আমি দেখাচ্ছি লাইভ, সমস্যা নেই। প্লাগইনটা নেমে গেছে, প্লাগইনটা আপ করতেছি। প্লাগইন অ্যাডমিন, এই জিনিসগুলো কিন্তু অন্য ব্যাচে দেখানো হয় না ওভাবে। ওকে, ওয়ার্ডপ্রেস ব্যাচ অলওয়েজ আমার কাছে মানে এক্সেপশনাল। ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডেভেলপমেন্ট যে ব্যাচ আছে, আর এলিমেন্ট হচ্ছে খুব দ্রুত সাকসেসফুল হওয়ার জন্য গুড, বাট জানার জন্য হচ্ছে ওয়ার্ডপ্রেসটা বেস্ট। So I'm going to upload. এই সার্ভিসে দেওয়ার ট্রাই করো যাদের ব্রেন শার্প আছে। এটা খুব ভালো একটা
সার্ভিস ডাইনামিক প্রাইসিং। সো ডাইনামিক প্রাইসিং এন্ড ডিসকাউন্ট দিলাম আপ করে, ঠিক আছে। সো ডাইনামিক প্রাইসিং এন্ড ডিসকাউন্টের মেইন কাজটা হচ্ছে তোমার বিভিন্ন সময় বিভিন্ন অফারগুলো কনফিগার করা, অফারের টাইমলাইন ফিক্স করা, টু ফ্রম টাইম এন্ড কি অফার, কত প্রাইস, কত পার্সেন্ট প্রাইস, কি দিলে কি পাবা, এরকম কিছু জিনিস। আমি খুব অল্প কিছু সিনারিও দেখাবো, 10টা সিনারিও এখানে করা আছে, আমি দুটো বা তিনটা দেখাবো। সিস্টেমটা একটু বুঝে নাও। সবার প্রথমে কনফিগার করতে হবে প্লাগইনটাকে। কনফিগার করার জন্য প্লাগইনটা অ্যাক্টিভেট করার পর আমাদের কিছু জেনারেল কাজ আছে, এই টোটাল 8টা বা 9টা কাজ করতে হয়। এক হচ্ছে ই-কমার্সের প্রাইসিং এ ডিসকাউন্টে যাবে। ই-কমার্সের প্রাইসিং এ ডিসকাউন্ট হচ্ছে আমাদের ই-কমার্সের ভিতরে প্রাইসিং এন্ড ডিসকাউন্ট প্লাগইনটাই হচ্ছে যেটা আপলোড করলাম। এটা ই-কমার্সে যত প্লাগইন আপ করবা সব পাবা ই-কমার্সের ভিতরে। ওকে, সবার প্রথমে কনফিগারেশন পার্ট। 1 নাম্বার আমার প্রমোশনসে যেতে হবে। প্রমোশনে 3টা কাজ আছে আমার, ঠিক আছে। হোয়াট ইজ প্রমোশন? এই যে প্রমোশনে ক্লিক করব। প্রমোশনে প্রথম কাজটা হচ্ছে অফারগুলো যাতে শো করে, তাই না? ইউর প্রাইস, যখনই সে অফার পাবে প্রাইসের মধ্যে প্রোডাক্টের মধ্যে শো করবে, কেটে দেখাবে এত পার্সেন্ট অফার আছে তোমার। ইনেবল ইউর প্রাইস, টিক দিলাম, ঠিক আছে। শুধু টিক, খেয়াল করো, ডিসপ্লে ডাইনামিক্যালি প্রাইস সিঙ্গেল প্রোডাক্ট, ইনেবল। 2 নাম্বার ডিসপ্লে টোটাল অ্যামাউন্ট, ডিসপ্লে কাউন্টডাউন টাইমার, ডিসপ্লে টোটাল অ্যামাউন্ট, এই যে টোটাল অ্যামাউন্ট, ইনেবল। আর এটা হচ্ছে কাউন্টডাউন টাইমার, এই যে কাউন্টডাউন টাইমার, ইনেবল। 3টা জিনিসই ইনেবল করে সেভ করে দাও, শেষ। 1 নাম্বার পার্ট। 2 নাম্বার হচ্ছে প্রমোশন, কাস্টমার নোটিফিকেশন, প্রোডাক্ট প্রাইসিং। কাস্টমার নোটিফিকেশনে 3টা জিনিস আছে, 3টা টিক দিব। প্রমোশনের ভিতরেই কাস্টমার নোটিফিকেশনে 3টা জিনিস পাইছি, 3টাই টিক দিলাম। টিক দেওয়ার পর ভিতরে লেখাগুলো চেঞ্জ করার দরকার নেই, ওরা সুন্দর করে বসে দিছে লেখাগুলো, সেভ, শেষ। প্রমোশনের পর প্রমোশনের ডিসকাউন্ট অ্যামাউন্ট থ্রেশহোল্ড 3টা, অর্থাৎ তুমি অফার দিলা বিজয় দিবসে 100%, আবার অফার দিলা পয়লা বৈশাখে অফার 100%, আবার দিলা অফার ইয়ার এন্ড অফার 100%, সেটা 300% ডিসকাউন্টই পেয়ে গেলো, তো পেমেন্টই করা লাগবে না, তাই না? সো এরকম অনেকগুলো অফার যাতে একটার উপর না পড়ে, এজন্য মানে ক্লায়েন্টকে জিজ্ঞেস করবা তুমি এট এ টাইম কয়টা অফার বসাইতে চাও। বেসিক্যালি এটা 3টা দিলে সেফ। ওকে, তাহলে আমি কি করব? থ্রেশহোল্ড কোন জায়গায় আছে? থ্রেশহোল্ডটা প্রমোশনের ডিসকাউন্ট অ্যামাউন্ট থ্রেশহোল্ড। প্রমোশনে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করো ডিসকাউন্ট অ্যামাউন্ট থ্রেশহোল্ড, এই থ্রেশহোল্ড অ্যামাউন্টে 3 লিখে দাও, শেষ। ওকে, ডিসকাউন্ট অ্যামাউন্ট থ্রেশহোল্ড শিটে লেখা আছে, ডিসকাউন্ট অ্যামাউন্ট থ্রেশহোল্ড 3। সেটিংসে প্রোডাক্ট প্রাইসিং, চেঞ্জ ডিসপ্লে প্রাইস, এবার যাবো সেটিংসে, এটা শেষ। প্রমোশনের কাজ শেষ, সেট করে ফেলছি। এবার সেটিংসে ক্লিক করো। সেটিংসে ক্লিক করার পর কি কি আছে দেখো, খেয়াল করো। ফার্স্টে চেঞ্জ ডিসপ্লে প্রাইস, এটা কি দিব? প্রোডাক্ট প্রাইসিং, চেঞ্জ ডিসপ্লে প্রাইস। থার্ড অপশন দিব ইনক্লুড অল অ্যাডজাস্টমেন্ট টাইপ, থার্ড অপশন ইনক্লুড অল অ্যাডজাস্টমেন্ট টাইপ। ওকে, 1। 2 নাম্বার হচ্ছে আর কিছু না, এটাই একটাই আছে এখানে সেটিংসে, সেভ করে ফেললাম, ঠিক আছে। কাজ শেষ আমার। এবার আমি কনফিগার করা শুরু করতেছি একটা একটা করে। সবার প্রথমে প্রোডাক্ট প্রাইসিং এর একটা জিনিস দেখাবো। আমরা এখন প্রোডাক্ট প্রাইসিং দেখবো। এখানে 3টা জিনিস, প্রোডাক্ট কার্ড চেকআউট, প্রোডাক্ট কার্ড চেকআউট। যখন একটা প্রোডাক্টের উপর অ্যাপ্লাই করবা প্রোডাক্ট, যখন অনেকগুলো প্রোডাক্ট অ্যাপ্লাই করবা কার্ড, যখন চেকআউট মানে কি শিপিং, কোন কান্ট্রিতে পাঠাচ্ছে, কোন মাধ্যমে পাঠাচ্ছে, এগুলো হচ্ছে চেকআউটে যাবে। ওকে, আমি প্রোডাক্ট প্রাইসিং একটা দেখাচ্ছি। প্রোডাক্ট প্রাইসিং এ ক্লিক করলাম। প্রোডাক্ট প্রাইসিং এর প্রথম অফারটা আমি রুল অ্যাড করতেছি। ফার্স্ট রুল সিম্পল অ্যাডজাস্টমেন্ট, বাল্ক প্রাইসিং আছে, গেট 1 বাই এক্স। এখানে দেখো বাল্ক প্রাইসিং, ট্রায়াল প্রাইসিং পরে দেখাচ্ছি। বাই এক্স গেট এক্স, আপেল কিনলে বাই করো আপেল পাও আপেল, বাই করো আপেল পাও কমলা, অর্থাৎ যেটা বাই করবা সেটা যদি পাইতে চাও তাহলে গেট এক্স এক্স, আর যদি যেটা কিনবা আর অন্য একটা কিছু পাবা দেন গেট ওয়াই। সো আই এম গোনা চুজ গেট এক্স গেট ওয়াই, বাই এক্স গেট এক্স। আর কিছু হাত দেওয়ার দরকার নেই, শেষ। তুমি একটা নোট লিখবা তোমার জন্য, আর একটা ডেসক্রিপশন লিখবা পাবলিকলি যাতে সবাই দেখতে পারে প্রোডাক্টের মধ্যে, ঠিক আছে। সো নোট লিখলাম বাই, একটা প্রোডাক্ট নিতে হবে না আমার, 2টা কিনলে একটা পাবে, এবং কতটুকু পাবে? পার্সেন্ট। পরেরটা 100% ফ্রি, ডিসকাউন্ট পরেরটা পার্সেন্ট এবং 100, গেট পার্সেন্ট 100। তুমি যদি বলো 2টা প্রোডাক্ট কিনলে
তারপরের প্রোডাক্টটা 50% ডিসকাউন্ট, সেটা হতে পারে। বা ফিক্সড ডিসকাউন্ট মানে কি, দুইটা কিনলে $50 ফ্রি পাবা, দ্যাট ইজ ফিক্সড। আর পার্সেন্ট মানে টোটাল অ্যামাউন্টের পার্সেন্টেজ হবে। আশা করি বুঝতে পারছো। এখন প্রোডাক্টটা কোনটা সেটা তো বলি নাই, আসলে প্রোডাক্টটা দেখাই দিই। অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্টে ক্লিক করো। প্রোডাক্টের ক্লিক করার পর ইন লিস্ট ক্লিক করলেই তুমি অনেক অনেক প্রোডাক্ট দেখতে পাবা। আমাদের একটা প্রোডাক্ট ছিল, কি নাম মনে আছে, যে কোনো একটা প্রোডাক্টের নাম দেখি তো আমরা, মনে করো এটা এডিডাস অরিজিনাল, ঠিক আছে, এডিডাস লিখে এডি লিখলে পেয়ে যাবা। এডিডাস ব্র্যান্ড বলছি, এডিডাস হচ্ছে আমাদের, আচ্ছা কজাল। আমরা একটু আগে অ্যাড করলাম না প্রোডাক্ট টেবিল, নেটফ্লিক্সের মধ্যে আমি একটা সিম্পল অ্যাডজাস্টমেন্ট অ্যাড করে দেখাচ্ছি। গেট 10% অফার ফর অল প্রোডাক্ট, ঈদ অফার, ঠিক আছে। ওকে, এটাই তুমি নোটটা কপি করে ডেসক্রিপশনে পেস্ট করবা। সিম্পল অ্যাডজাস্টমেন্ট, ফিক্সড ডিসকাউন্ট না, পার্সেন্ট ডিসকাউন্ট, 10%, যা কিনবে তার 10%। পার্সেন্ট ডিসকাউন্ট কত পার্সেন্ট? 10। কোনো প্রোডাক্ট নাই, কোনো কন্ডিশন নাই, টাইম আনলিমিটেড। তারপর টাইম দিয়ে রাখি, ডেট ফ্রম দিয়ে রাখি, এক মাসের শুরু থেকে ডেট টু অ্যাপ্লাই হবে। এই যে দুটো কন্ডিশন অ্যাপ্লাই করলাম। এখন মানে যেই কিনবে সে কিন্তু দুটো অফার একসাথে পাইলো, এটা ক্লায়েন্টকে বলে দিবা এবং সে চেঞ্জ করতে চাই কিনা জিজ্ঞাসা করবা। চেঞ্জ করতে চাইলে প্রায়োরিটি সেট করা যায়। আমার হাতে রুল আছে দুইটা, বাই, এটা হচ্ছে কি, বাই এক্স, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই টু গেট ওয়ান ফ্রি। রুলের মধ্যে কোন রুলটাকে তুমি বেশি প্রায়োরিটি দিবা এখান থেকে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই দিস রুল, ডিসকার্ড আদার্স রুল, সমস্ত রুলসকে ডিসকার্ড করে সে প্রায়োরিটি নেবে। এই রুলটা যখন অ্যাপ্লাই হবে অন্য কোনোটা অ্যাপ্লিকেবল হবে না, আর এটাকে ডিসেবল করে রাখতে হবে। ওকে, আর এটা দিলে সবগুলোতে অ্যাপ্লাই হবে। আসো আমরা সেভ করে ফেলি, আর আমরা নতুন একটা প্রোডাক্ট ভিউ করি। ভিউ করার পর অফারটা অ্যাপ্লাই হয় কিনা দেখি। তোমার প্রথমে এটা আমার WooCommerce স্টোরের মধ্যে আমি একটা প্রোডাক্ট কিনবো, যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করলাম। প্রোডাক্টে ক্লিক করার পর এই প্রোডাক্টের প্রাইসটা দেখতে পাবা। এখন অলরেডি দেখো 10% অফার গিয়ে বসে আছে, 29 হয়ে গেছে, তাই না? আমি এখন দুটো কিনবো, অ্যাড টু কার্ট। একটু ভালো করে খেয়াল করো, দুইটা কিনলে তোমার অ্যাড টু কার্টে অ্যাড হয়েছে। আমি কার্ডটা একটু দেখে আসি, কার্ডটা তুমি এখান থেকে ভিউ করতে পারবা। সো দিস ইজ দ্য ভিউ কার্ড অপশন। সো ভিউ কার্ড, সো দেখো ভিউ কার্ডে অলরেডি 10% অ্যাপ্লাই হয়ে গেছে। সো ইউ সেভড এত। ওকে, ক্লিয়ার তো সবাই? এবার চেক আউটের একটা দেখায় আমি এটা শেষ করবো। চেক আউট হচ্ছে কি, আমাদের প্রাইসিং এর মধ্যে চেক আউট। বান্দরবনে শিপমেন্ট করতে গেলে $10 বেশি, সন্দ্বীপে শিপমেন্ট করতে গেলে $10 বেশি। ওকে, অ্যাড রুলস, রুলসে ফর বান্দরবন 10 USD এক্সট্রা। কেন করবো এটা? নোটও দিলাম, এটা ডেসক্রিপশনে দিলাম, এটা এগুলো কিছু যায় আসে না, কিছু এটা কিছু যায় আসে না। ওকে, অপশন নেই, নেট আছে। এবার ফিক্সড ফ্রি না পার্সেন্ট ফ্রি, $10 এক্সট্রা দিতে হবে, ফিক্সড 10। কন্ডিশন, অ্যাড কন্ডিশন। তো মোবাইল না, মোবাইল না এটা, না মোবাইলটা তো একটু শেষ করি।